ডাক্তারবাবু উনি এখন কেমন আছেন? আউট অফ ডেঞ্জার। আউট অফ ডেঞ্জার, তার মানে আমার অর্জুন এখন ভালো আছে? তোমার অর্জুন ভালো আছে? আমায় ক্ষমা করে দাও, আমি টেনশনে কি বলতে তোমায় কি বলেছি আমার মাথা। আমি অশিক্ষিত তুবড়ি। না দিদি, আমি ক্ষমা চাইছি। অঞ্জনা, একটা জিনিস বুঝলি, যে টেনশনে পড়ে দুম করে কাউকে জাজ করা, ভুল বোঝা, সেটা কতটা অন্যায় হতে পারে। তুই তুবড়িকে বিশ্বাস করিস যখন, পুরোটা বিশ্বাস কর, সে বিশ্বাসটা ধরে রাখ যে কোনো অবস্থায়। টেনশনে পড়ে গালাগাল দিয়ে দিলি, টেনশন চলে গেল ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা কি ধরনের বিশ্বাস বলতো? ডাক্তারবাবু, আমি কি ওনার সঙ্গে একবার দেখা করতে পারি? হ্যাঁ, কেউ একজন দেখা করতে পারে। আচ্ছা, পেশেন্টকে তো আপনি এনেছেন? হ্যাঁ, ভ্যানে করে এনেছেন না? হ্যাঁ, আসলে ওই মুহূর্তে অন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই তাড়াহুড়ো করে ভ্যানে নিয়ে এসেছি। আমার ছেলেটা সাইকেল ভ্যানে এলো, একটা গাড়ি পেল না। আমার ছেলেটা ওই নেশার জন্য। নেশা। ভগবানের অশেষ কৃপা যে ওই মুহূর্তে আমি একটা ভ্যান রিক্সা পেয়েছিলাম। না না, আপনি বেশ করেছেন। অন্য কোনো গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে যেমনভাবে পেরেছেন নিয়ে এসেছেন। বাই দ্য ওয়ে, আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ। আসুন আপনি আমার সাথে। যাও তুবড়ি, ডাক্তারবাবুর সঙ্গে যাও। মা, আপনি যান। একজন সন্তানের কাছে তার মায়ের চেয়ে বেশি আপনার কেউ হয় না। কি বলছিস কি? হ্যাঁ, তোকে রাস্তায় দাঁড়িয়ে চড় মারলো? হ্যাঁ, শুধু বললো যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। ব্যাস হয়ে গেল। আচ্ছা, অর্জুন যদি ভুল করে খেয়ে ফেলে তুই কি করবি? হ্যাঁ, সেটাই তো। প্রতিশোধ নিবি না? নেব তো আমি বটে। আমি অঞ্জলি বোসকে ছাড়বো না। নিজের জন্য যদি আমি কারোর খুন করার চেষ্টা করতে পারি, তাহলে এই চড় মারার অপমানের জন্য আমি অঞ্জলি বোসের যে কি অবস্থা করতে পারি উনি কোনো আন্দাজ করতে পারছেন না। আমাকে রাস্তায় দাঁড়িয়ে চড় মারার ফল উনি হাতে নাতে পাবে। আচ্ছা, তুই এটা বলতো, এই গোটা ব্যাপারটা উল্টো হলো কি করে? আমি জানি না, আর এখন আমি জানতেও চাইছি না। যতক্ষণ না আমি চোর মারার বদলা নিতে পারছি আমি কিছু ভাবতে চাইছি না। কি করবি তুই? প্রয়োজন পড়লে অঞ্জলি বোসকে তার ছেলের খুন করার চেষ্টার জন্য আমি পুলিশে নিয়ে যাব। কি বলছিস? তুই এটা প্রমাণ করতে পারবি যে ও নিজের ছেলেকে খুন করতে গেছিল? আমি দেখে নিচ্ছি কি করে প্রমাণ করা যায়। আপনি কেন করালেন আমাকে দিয়ে জঘন্য কাজটা? বলুন। এই চুপ করো, একদম চিৎকার করবে না, আর এরকম কান্নাকাটি করা বন্ধ করো। তোমার যদি এইভাবে কেউ দেখে না তাহলে তোমাকে সন্দেহ করবে, তারপর তুমি জেলে যাবে আগে। আর নাহলে তোমার বাবা মা বিষ খেয়ে মরবে, আর নাহলে তোমার বউ গলায় দড়ি দেবে। এবার আমাকে বলো এই প্ল্যানটা উল্টো হলো কি করে? আমি ঠিক গ্লাসটাই তুবড়ির হাতে দিয়েছিলাম, কিন্তু অর্জুনের হাতে যে শরবতের গ্লাসটা ছিল সেটা তো হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি বারণ করা সত্ত্বেও ওই তুবড়ির হাত থেকে গ্লাসটা নিয়ে অর্জুন শরবতটা ঢকঢক করে খেয়ে ফেললো। ব্যাস। আচ্ছা ঠিক আছে, নিজেকে সামলাও এখন, আর দেখো যাতে কেউ তোমাকে সন্দেহ না করে। এখন আমি রাখছি। আমি জানি আমাকে কি করতে হবে। অর্জুন,
কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে? কিচ্ছু হবে না, দেখো ডাক্তার বলেছেন আউট অফ ডেঞ্জার। ভালো হয়ে যাবে, তুমি একদম ভালো হয়ে যাবে। আমার ছেলে তো স্ট্রং, তাই না? আপনি যাবেন ভেতরে? আপনি যে বললেন ভেতরে একজনের বেশি অ্যালাউড না। ওটা তো নিয়ম, আর নিয়ম যখন তখন শিথিল করাই যায়। অবশ্য সেটা একমাত্র আপনার জন্য। আপনার মতো বৌমা যেন প্রত্যেক ঘরে ঘরে আসে। সারাদিন তো পেশেন্ট পার্টি দেখি, আপনাকেও দেখলাম। আপনি যেভাবে আপনার শাশুড়িকে যেতে দিলেন নিজে না গিয়ে, মানে নিজের কষ্টটা চেপে। আসুন না আমার সঙ্গে 5 মিনিটের জন্য অন্তত। নার্সের কাছ থেকে ওষুধপত্রগুলো বুঝে নেবেন। তুবড়ি মা, যাও ওনার সঙ্গে যাও, মানে বললেন তো। এ কি ডক্টর, আমার যতদূর মনে আছে আপনি তখন বললেন যে কোনো একজনই ভেতরে যেতে পারে, তাহলে? হ্যাঁ, মানে আমি বলেছিলাম, কিন্তু আমি ওনাকে ডাকলাম ওষুধগুলো বুঝে নেওয়ার জন্য। আমি অর্জুনের মা ডক্টর, যা বোঝাবার আমাকে বোঝালেই পারতেন। এনিওয়ে, আচ্ছা আপনারা তো টেস্টগুলো করেছেন, কেমন দেখলেন আমার ছেলেটাকে? আমরা যতদূর বুঝেছি সেটা হচ্ছে যে ওই পেশেন্টের হার্টের অবস্থা খুবই ভালো। এরকম ঘটনা ঘটার কথা নয়। মানে ওনার যা প্রেজেন্ট ফিজিক্যাল কন্ডিশন, সেখানে হার্ট অ্যাটাক তো হওয়ার কথাই নয়। তাহলে এরকম হলো কেন? আসলে কি জানেন, মানে অনেক সময় দেখা গেছে কিছু ওষুধ খেলে এরকম সাইড এফেক্ট হতে পারে। আচ্ছা আচ্ছা অর্জুনবাবু, আপনি কি কোনো ওষুধ খেয়েছিলেন? না। তাহলে আসতে পারি? কি ব্যাপার আপনারা? অর্জুন বাবুর কাছে আমাদের কিছু জিজ্ঞাসা করার আছে। অর্জুন বাবুকে জিজ্ঞাসা করা আছে মানে কি, কেন? আপনার অ্যাসিস্ট্যান্ট নিশা, উনি আমাদেরকে ইনফর্ম করেছেন যে এই ঘটনাটা স্বাভাবিক নয়, তাই। নিশা? অর্জুন বাবু, এই ঘটনাটা ঘটার আগে আপনি লাস্ট কি খেয়েছিলেন? আই মিন, কি খাবার খেয়েছিলেন? শরবত। শরবত? আচ্ছা, এই শরবত আপনাকে কে দিয়েছিল? আমার ওয়াইফ। আপনি ওকে শরবতটা খাইয়েছেন? কাকাই, কি ব্যাপার বলো তো? অর্জুনটা এখন অনেকটা সুস্থ, আউট অফ ডেঞ্জার। এখন ওর হার্ট অ্যাটাক হচ্ছে, এইসবের মধ্যে পুলিশ কোত্থেকে এলো? পুলিশের এখানে কি কাজ? তাকে সব তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে লাভ নেই।
ভেতরে গেলে কিছু জানো? কি করে যাবো বলো তো? ওনারা তো বললেন মাত্র একজনকেই অ্যালাউ করবে। এখন এই অবস্থায় কি করে কিছু জানা সম্ভব? আমি বলি কি অঞ্জু, অর্জুন তো আউট অফ ডেঞ্জার, ডাক্তার তো বলেই দিয়েছে। তাহলে আমাদের তো যেতে আর কোনো বাধা নেই। যত জয়মা বলে ঢুকে পড়ি, যে যা বলার বলবে। কি হলো বলুন? হ্যাঁ, আমি ওনাকে শরবতটা দিয়েছিলাম। তাছাড়া শরবতের সাথে হার্ট অ্যাটাকের কি সম্পর্ক? আর এমনিতেও ওই এক শরবত আমরা সবাই খেয়েছি, কই কারোর তো কিচ্ছু হয়নি। ইটস জাস্ট আ সিম্পল হার্ট অ্যাটাক। আর খুব বেশি যদি হয় তাহলে খাওয়ার পরও 5 মিনিট মতো সময় পাবে, আর তারপর তুবড়ি শেষ। মিসেস বোস, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। আচ্ছা, আপনি এত ঘামছেন কেন? মানে এই তো এসি চলছে, আর রুমটাও তো বেশ ঠান্ডা। অফিসার, আপনি কখনো আপনার সন্তানকে এইভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখেছেন? আপনি কখনো আপনার ছেলেকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখেছেন? দেখেননি তো? আমি মা অফিসার, আমার ছেলেকে এই অবস্থায় দেখে আমার কষ্ট হচ্ছে। আমার প্রেশার বাড়াটাই স্বাভাবিক, আর ঘাম হয়। ঠিক কথা, কিন্তু আমরা যখন দরজা ঠেলে ঢুকলাম তখন আপনার কপালে ঘাম ছিল না। আর মাত্র 15 মিনিট সময় আছে। স্যার, আজকে যাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়ার কথা ছিল তাদের সকলেরই টেস্ট নেওয়া হয়ে গেছে। এই যে রিপোর্ট। স্যার, অর্ধেকের বেশি উপযুক্ত নয়। তুবড়ি আসেনি? না স্যার, সময় তো প্রায় শেষ, এবার তো ক্লোজ করতে হবে। ঠিক আছে, যাও। ওকে স্যার। আমাকে একজন পুলিশ অফিসারই ফোন করছেন, দেখুন। সম্রাট স্যার? ফোনটা ধরতে পারি? হ্যাঁ শিওর, ধরুন। থ্যাংক ইউ। হ্যালো স্যার। তুবড়ি, কি ব্যাপার তোমার? প্রত্যেকটা পরীক্ষা দিন তুমি এরকম করো কেন? হ্যাঁ, হাতে মাত্র 10 মিনিট সময় আছে, নিশ্চয়ই এসে পৌঁছতে পারবে না। ক্ষমা করবেন স্যার, আমার স্বামী খুব অসুস্থ, আর আমার কাছে সবার আগে আমার স্বামী, আর কিচ্ছু না, আমার স্বপ্নও না। কি হয়েছে অর্জুনের? কোথায় আছে? উনি হসপিটালে আছেন। মাই গড, সম্রাট বাবু পর্যন্ত খবর পৌঁছে গেছে। হোয়াট? কোন হসপিটালে? ওই চৌমাথার মোড়ের ডান দিকে যে বড় হসপিটালটা আছে, ওখানে। দেখুন, আপনাদের আমি যা বলার বলে দিয়েছি। আমি চাই তদন্ত হোক, আর সেই তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করব, কিন্তু তার আগে আমার স্বামী সুস্থ হয়ে উঠুন, আর আমি কিচ্ছু চাই না। স্যার, আমার মনে হচ্ছে যথেষ্ট হয়েছে। পেশেন্ট ক্লান্ত, বারবার ঘুমিয়ে পড়ছে, দেখতেই তো পাচ্ছেন। আপনারা ওর কাছ থেকে আর নতুন কিছু পাবেন না। ঘরটা খালি করে দিন, ওনার বিশ্রামের প্রয়োজন এখন। ও শিওর ডক্টর। আচ্ছা প্লিজ আপনারাও সকলে বাইরে আসুন, চল। মিসেস বোস। বলুন। না না না, আপনাকে নয়, আমি অর্জুন বাবুর স্ত্রীকে বলছি। তদন্ত কিন্তু হবে। আমিও চাই তদন্ত হোক।
কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে যায়। এই নিশা 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 মেয়েটা বড্ড পাকা। ভুল সিলেকশন হয়ে গেছে আমার, একেবারে ভুল। কিন্তু ম্যাডাম, পেশেন্টের বয়ান অনুযায়ী আপনি ওনাকে লাস্ট শরবতটা খাইয়েছিলেন, তাই ইন্টারোগেশনের জন্য আপনাকে কিন্তু একবার থানায় নিয়ে যাওয়া হবে। স্যার আমাকে যেখানে যেতে হয় আমি যাব, কিন্তু যতক্ষণ না আমার স্বামী সুস্থ হচ্ছেন ততক্ষণ আমি কোথাও যাব না। প্রয়োজনে আপনারা আমার বাড়িতে তদন্ত করতে যেতে পারেন। পুলিশ তুবড়ির বাড়িতে গেলে তো মারাত্মক রকম সমস্যা দেখা দিতে পারে। ডেফিনেটলি, বাড়িতে যখন ঘটনাটা ঘটেছে তখন আমরা বাড়িতে তো তদন্ত করবই। কোথায় যাবেন? অদ্ভুত তো, আমরা ওনাদের বাড়ি যাচ্ছি, কিন্তু আপনি তো সবটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। সব জেনে শুনেও আপনি কেন একই প্রশ্ন করছেন? স্যার আপনি এখানে? স্যার, আরে মিস্টার রায়, আপনি কলকাতাতেই ছিলেন? দেখুন এদিকে কি কাণ্ড। আর অফিসার বলছেন তদন্তের ব্যাপারে। মিস্টার রায় প্লিজ, আমার পরিবার নিয়ে থানা, পুলিশ, কোর্ট কাছারি কিচ্ছু হোক আমি চাই না। আপনি একটু দেখুন প্লিজ। এসব আপনি কি বলছেন মা? অর্জুনের কেন এরকম হলো সেটা আমরা জানবো না? তুবড়ি, আমার কাছে এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমার ছেলের সুস্থতা। অন্য কোনো দিকে আমি এখন মন দিতে চাই না। পুলিশ ডিপার্টমেন্ট তো আপনার ইচ্ছে অনুযায়ী চলবে না মিসেস বোস। আপনারই পুলিশ ডেকেছেন, এখন তদন্ত করতে বারণ করছেন কেন? স্যার আমিও চাই তদন্ত হোক। এর পেছনে কার ষড়যন্ত্র রয়েছে সেটা জানা দরকার। ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়। কি বলছো তুমি? ক্ষমা করে দে। কি হয়েছে? দেখ না, জোটার করে কি সব ভুলভাল বকছে। এখনো জ্বর কমেনি? না, আমি তো ওষুধ দিয়েছিলাম তাও কমছে না। মা কোথায়? দাদুর ঘরে কৃষ্ণা বিষ্ণা মাকে শুয়ে রেখেছে। আচ্ছা তুই এক কাজ কর না বোন, তুই একবার ডাক্তার জেঠুকে ডেকে আন না। 12টার আগে তো ডাক্তার জেঠু আসবে না। এই আমরা বরং একটা কাজ করি, জিজুর মাথায় জল ঢালি। আমি দাঁড়া মগার বালতিটা নিয়ে তাড়াতাড়ি। এই তো দেখো, আমি জল ঢেলে দিচ্ছি, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দে। ইচ্ছা করে দিয়ে আমাকে ক্ষমা করে দে। কার কাছে ক্ষমা চাইছো তুমি? আমাকে ক্ষমা কর তুমি। আমাকে ক্ষমা কর তুমি। ক্ষমা করে দে, ক্ষমা করে দে। যদি সত্যি কেউ আমাদের ক্ষতি করতে চাইছে, আর যে সে ক্ষতি নয় কিন্তু অর্জুনের প্রাণ নিয়ে টানাটানি, আমরা হাত গুটিয়ে বসে থাকবো? কেননা পরিবারের সম্মান ওরা তো পেয়ে বসবে। ওরা তো ভাববে যে এদের ওপর যা ইচ্ছে করা যেতে পারে, এরা কিচ্ছু করবে না পরিবারের সম্মানের জন্য। বাহ! হ্যাঁ মা, কাকাই তো ঠিকই বলছে। আমাদের তো তদন্তে আরো জোর দেওয়া উচিত, যাতে এই কাজ আর কেউ করতে সাহস না পায়। কোনো তদন্ত হবে না। আমি অর্জুনের মা, অর্জুনের ব্যাপারে আমি যা ঠিক করব সেটাই শেষ কথা। ডায়েরিটা কে করেছো তুমি? তুমি? না স্যার আমি করিনি। ভেতরে উনি বলছিলেন যে নিশা নাকি ডায়েরি করেছে। নিশা? মানে আমার মেয়ে নিশা? না না, ব্যাপারটা বুঝতে পারছি না। মানে অন্যের পরিবারে কি কার কি হচ্ছে তার জন্য আমার মেয়ে কেন ডায়েরি করতে যাবে?
সত্যিই তো নিশা কথা না বলে আগ বাড়িয়ে এমন কাজ করলো। দেখুন, আপনি ব্যাপারটা কিভাবে নেবেন না। নিশা তো কিছুদিন ধরে আমাদের বাড়িতেই আছে, মানে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে। তাছাড়া অর্জুন নিশার বস, নিশা আমার অফিসে চাকরি করে, আর ওর এক প্রকার ওর মাথার উপরে অর্জুনই আছে আর কি, অর্জুনই ওর বস। হয়তো সেখান থেকে ভেবে চিনতে ও ইনিশিয়েটিভটা নিয়েছে, আপনি ভাববেন না। মায়ের অনুমতি ছাড়া নিশা ডায়েরি করেছে। মা চাইছে না তদন্ত হোক, কিন্তু কেন? আচ্ছা বেশ মিস্টার রায়, আমি চাই আমি অফিসিয়ালি অভিযোগটাকে তুলে নেব। আমি ডায়েরিটা উইথড্র করব। আচ্ছা, ভিজিটিং আওয়ার শেষ, হ্যাঁ আপনি এখন আসতে পারেন। স্যার, তুমি কি জানো তুমি আজকে কি সুযোগ মিস করলে? জানি স্যার, আমি সব সুযোগ হারাতে পারি, সব কিছু ভুলে পথের ভিখিরিও হতে পারি, কিন্তু ওই অবস্থায় আমার স্বামীকে ছেড়ে কি করে যেতাম বলুন?